বন্ধুরা, শুরুতে জানাই ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে আমরা একটি ফলের কাছে নিয়ে যাব যেটি আসলে বাংলাদেশে দেখা যায় না। সেটি কিন্তু চাষ হচ্ছে ফুলবাড়ির সুজনপুকুর গ্রামের একটি জায়গায়। আসলে এটি ফুলবাড়ি শহর থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু আসলে এই ফলের চাষ হচ্ছে। সেই ফলটি আর কোনো ফল নয়, সেটি হচ্ছে আনারস। আমরা যদি আনারসের কথা বলি, এর জন্ম বা আদি জন্মস্থল হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং ক্রান্তীয় অঞ্চলে কিন্তু এই আনারস চাষাবাদ দেখা যায়। বাংলাদেশে আসলে বিশেষ করে বান্দরবন এবং খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি জেলায় আসলে এই আনারস চাষাবাদ হচ্ছে। এই অল্প কয়েকটি জেলা ছাড়া আসলে এই আনারস কিন্তু আর কোথাও চাষাবাদ করতে দেখা যায় না। তো দর্শকবিন্দু, আনারস সম্পর্কে যদি আমরা একটু বলি, তাহলে আনারস এক প্রকারের রসালো গুচ্ছ ফল। এর অন্যান্য নাম পাইনাপেল আনারস, বা আমরা বাংলায় আসলে এটাকে অনেকেই আনারস হিসাবে চিনে থাকি। এর বৈজ্ঞানিক নাম আনানাস কমোসাসমির। এর হলো আমরা যেটা দেখলাম যে এই আনারস কিন্তু দক্ষিণ আমেরিকা সহ বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি সহ ক্রান্তীয় অঞ্চলে বেশ কিছু পরিমাণে আনারস উৎপাদন হয়। তো চলুন আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব এই সুজনপুকুরের আনারস খেতে, এবং আমরা দেখাবো আসলে এখানে বিপুল পরিমাণে আনারস ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা আপনাদেরকে এই জমির আনারসগুলো দেখাই। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা আসলে এই আনারস চাষী উদ্যোক্তার সাথে কথা বলি এবং আসলে তার কাছ থেকে আমরা জানতে চাইব তিনি আসলে কতদিন ধরে এই আনারস চাষ করছেন এবং কি পরিমাণে চাষাবাদ করছেন। এই আনারস কতটুকু জমির মধ্যে চাষ করছেন এই আনারস। আসলে আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মামুনুর রশিদ। আসলে আমরা তো দেখতে পাচ্ছি এখানে অল্প কিছু জমির পরিমাণ নিয়ে আসলে আনারস চাষ হচ্ছে। এই কতটুকু জমির মধ্যে আসলে আনারস চাষ হচ্ছে? 1.5 বিঘা মাটি। 1.5 বিঘা মাটি, অর্থাৎ 50 শতক। কতদিন থেকে আনারস চাষ হচ্ছে মোটামুটি? এটা বছর 3 বছর থেকে আনারস চাষ হচ্ছে। বিগত বছরগুলোতে আনারস চাষ করে আসো কি লাভবান হয়েছে নাকি লোকসান বহন করতে হয়েছে? লাভবান হয়েছে, মানে আমরা তো আর মানে কর্মচারী ছিলাম। আপনারা কর্মচারী ছিলেন? আমার চাচার নাম হলো বাবুল। তিনি আসলে এই বাগানের মালিক। গত বছর যে আপনারা এই আনারস এখান থেকে তুলছিলেন এবং বিক্রি করছিলেন, সেটা আসলে কত টাকার? এটা সর্বোচ্চ 2.5-3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা। আসলে এখানে কি কি জাতের আনারস চাষ হচ্ছে? এটা খালি শুধু মধুপুরি আনারস চাষ হচ্ছে। এক একটা আনারস আসলে আপনারা যখন বিক্রি করেন তখন কত টাকা দাম হয়? এই ধরেন 120 টাকা। 120 টাকা জোড়া। আচ্ছা। আর বড়টা হলে 140। এই বাগানটাকে বা এই ক্ষেতটাকে যদি আসলে ভালো করে পরিচর্যা করা যায়, তাহলে উৎপাদন আরো বাড়ানো যায় কিনা, সম্ভব কিনা? সম্ভব হবে। আসলে এইটাকে যদি আমরা ভালোভাবে পরিচর্যা করে আসলে আনারস সঠিক কীটনাশক বা যে স্প্রেগুলো আছে এগুলো দিলে এর উৎপাদন আসলে আরো বাড়তে পারে। তো দর্শকবৃন্দ, আমরা খুব সংক্ষিপ্তভাবে কথা বললাম আজকের এই আনারস উদ্যোক্তার সাথে। আসলে আনারস উদ্যোক্তা তিনি হচ্ছেন আসলে আমরা যে ভাইয়ের সাথে কথা বললাম, তার চাচা মোহাম্মদ বাবুল মিয়া। তিনি কিন্তু আসলে এই ফুলবাড়ির সুজনপুকুর গ্রামের একটি অল্প কিছু জমির মধ্যে তিনি কিন্তু এই আনারস চাষ করছেন। তিনি কিন্তু বললেন এখানে একটি জাতের আনারস চাষ হচ্ছে, সেটা কিন্তু মধুপুরি আনারস। এবং তিনি বললেন গত বছর যে আনারস তিনি উৎপাদন করেছিলেন সেটি প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকায়, এবং এই আনারস চাষ করে কিন্তু তিনি বেশ লাভবান করছে। তো দর্শকবৃন্দ, আনারস আপনারা কেন খাবেন? আনারস কিন্তু অনেক গুণাগুণ রসালো গুচ্ছ ফল। এই আনারসে কিন্তু ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন বি কমপ্লেক্স সহ এই আনারস কিন্তু আমাদের শরীরের শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং আপনারা সকলে জানেন যে আনারস কিন্তু জ্বরের জন্য খুবই উপকারী একটি ফল, এবং পেটের যে কৃমি রয়েছে এই কৃমির প্রতিরোধে কিন্তু আনারস যথাযথ ভূমিকা পালন করে। তো দর্শকবৃন্দ, আজকে ছিল আমাদের এই ভিডিওর বার্তা, এবং আমরা পরবর্তীতে আপনাদের কাছে নিয়ে আসব নতুন কোনো ভিডিও, নতুন কোনো ফল বা অর্থকারী ফসল নিয়ে, নতুন কোনো আঙ্গিনায়, নতুন কোনো সময়ে, নতুন কোনো স্থানে। ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারিকে। অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক, শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।